এগুলো তো আমি করি না। এগুলোর ভিতরে সবচাইতে যে বড় যেটা আছে সেটা ক্ষমতা নিয়ে মারামারি কইরা সব দিনে মাইরা কোরআনটা তার কান্দে লটকাইতেছে। তোমরা কি দেখো না? আমাদের সমাজে হয় না? একটু ক্ষমতা বেশি হইলে মারামারি কইরা আরো বিশাল বড় ক্ষমতার মালিক হইতে চায়। তো মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলছে, ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, এগুলো জিগাও, তোমরা যে তোমাদের মাবুদকে জিগাও এই অবস্থা কে করছে? তখন সকলে বলতেছে, এগুলো যে কথা কইতে পারে না তোমরা কি জানো না? এই মূর্তিগুলোকে যে কথা বলতে পারে না এটা কি তুমি জানো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ফাতাবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, তোমরা এমন জিনিসের ইবাদত কেন করো, এমন জিনিসের উপাসনা কেন করো যেই জিনিস তোমাদের ক্ষতিও করতে পারে না, যেই জিনিস তোমাদের উপকারও করতে পারে না। মূর্তি পারে উপকার করতে? এই যে মূর্তি পূজার মৌসুম যখন আসে, দুর্গা পূজার সামনে বিভিন্ন রকমের প্রসাদ উৎসর্গ করা হয়, এগুলো কি খায়? তার সামনে কুকুর বিড়ালে খাইতেছে, সে তার মুখে মাছি বসতেছে, কুকুরে প্রস্রাব করতেছে, এগুলো সরানোর মতো ক্ষমতা তাহার নাই। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সে ছিল মূর্তি পূজারী। তিনি যে কওমে জন্মগ্রহণ করেছেন, যে সময়ে জন্মগ্রহণ করেছেন আপনারা সবাই জানেন, নমরুদ, ওই সময়ের সবাই ছিল মূর্তি পূজারী। নমরুদও ছিল কি মূর্তি পূজারী, সে নিজেকে প্রভু বলে দাবি করেছিল। আয়েকেরা আররা বরসের মিকাশা দিগারেরা তাজ বরসের মিনহা সুয়ে ও খসমে কে তিরান দখতা পশায়ে কা রশকে ফায়াত সাখতা। নমরুদ যখন দেখলো যে ইব্রাহিমের সাথে কোনোভাবে পারা যায় না, নমরুদ তার বাহিনীকে বলল যে যাও ওই খোদানি আসমানে তাকে তীর নিক্ষেপ করো। কি করে নিক্ষেপ করো? তীর নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিন তার এক মাখলুকাত মশা, কি মশা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে যাও তার ওই তীরের মাথায় মশার একটু রক্ত লাগিয়ে দাও। কি লাগিয়ে দাও? মশার একটু রক্ত ওই তীরের মাথায় লাগাই দিছে, তীরটা আবার জমিনে ফাটাই দিছে। তো নমরুদ তো কইতেছে দেখো তোমার খোদারে মেরে ফেলছি, তোমার খোদারে কি করে ফেলছি? মেরে ফেলছি। এতদিন যেই খোদার কথা তুমি বলতা, যে খোদার দাওয়াত তুমি দিতা, সেই খোদাকে মেরে ফেলছি। নাউজুবিল্লাহ বলে। তো মুহতারাম হাজিরিন, নমরুদ মূর্তি পূজার উৎসবে 1 মাস ব্যাপী উৎসবের আয়োজন করলো। শয়তান পরামর্শ দিল ইব্রাহিমকে এভাবে তার দ্বীনের মিশন থেকে তোমরা ফিরাইতে পারবা না, তার ঈমান থেকে তোমরা ফিরাইতে পারবা না। একটা কাজ করো, বিশাল এক উৎসবের আয়োজন করো। এই উৎসবের ভিতরে দেশের ভিতরে যত সুন্দর রমণী আছে তাদেরকে সেখানে নিয়ে আসো। সেখানে নিয়ে আসার পরে তোমরা তাদেরকে উলঙ্গ অবস্থায় ছেড়ে দিবা। কি অবস্থায় ছেড়ে দিবা? উলঙ্গ অবস্থায় ছেড়ে দিবা। যদি ইব্রাহিমকে এখানে একবার আনতে পারো, আর ইব্রাহিম যদি এগুলোর দিকে তাকায়, তখন আর তার ঈমানের কোনো পাওয়ার থাকবে না। কি থাকবে না? তার ঈমানের কোনো পাওয়ার থাকবে না। মুহতারাম হাজিরিন, বিশাল উৎসবের আয়োজন করলো, 1 মাস ব্যাপী উৎসবের আয়োজন করলো। উৎসবের দিন শুরু হয়ে আসছে, লোকেরা গেল ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি তোমাদের উৎসবে যাইতে পারবো না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অস্বীকার করলেন। কিন্তু আমাদের দেশের বর্তমান মন্ত্রী এমপিরাও নারী কেলেঙ্কারির সাথে জড়িত। আগে আমরা শুনছি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিন্তু এখন আমরা এমন জীবন গঠন করি, মারা গেলে শরীরের মাংসটা 80 টুকরা করা হয়। হয়েছে না? আপনারা কিছুদিন আগে দেখছেন। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু বান্ধব ইব্রাহিম আলাইহিস সালামকে ওই মূর্তি পূজার জন্য আমন্ত্রণ জানাইলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী
সাকিম, আমি অসুস্থ, আমি তোমাদের উৎসবে যাইতে পারবো না। সকল মানুষ যখন উৎসবে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম একটা সুযোগ পাইলেন। এই সুযোগের ভিতরে একটা কুড়াল হাতে নিলেন। নেওয়ার পরে এক এক করে যে সমস্ত মূর্তিগুলো ছিল সবগুলোকে ভেঙে ফেললেন, একটা মাত্র রেখে দিলেন। সবচাইতে বড় মূর্তি যেটা ছিল সেটা রেখে দিলেন। রেখে দেওয়ার পরে ওই যে কোরাল নিয়েছিলেন, ওই কোরালটা ওই বড় মূর্তির গাড়ির ভিতরে রেখে দিলেন। এবার ওই উৎসবের জনতাগুলো যখন উৎসব শেষে ফিরে আসলো, আসার পরে দেখলো তাদের প্রতিমাগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে। কোনোটার হাত নাই, কোনোটার পাও নাই, কোনোটার নাক নাই, কোনোটার মাথা নাই। একটার মাথায় দেখলো যে কুকুরে প্রস্রাব করে দিছে। এই অবস্থায় যখন পড়ে আছে, তখন সকলে সমালোচনা করতে লাগলো যে আমাদের এই প্রভুগুলোর এই অবস্থা কে করলো। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। তাদের ভিতরে কতগুলো বলা বলি করতে লাগলো, আমরা ইব্রাহিমকে দেখেছি এই মূর্তিগুলোর সমালোচনা করতে, সুতরাং এগুলো ইব্রাহিমই করছে। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে আনলেন। قالوا أنت فعلت هذا بآلهتنا يا إبراهيم। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম, আমাদের এই মূর্তিগুলোর সাথে এই আচরণ কি তুমি করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম সাফ জানিয়ে দিলেন, قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, এগুলো তো আমি করি না। এগুলোর ভিতরে সবচাইতে যে বড় যেটা আছে সেটা ক্ষমতা নিয়ে মারামারি কইরা সব দিনে মাইরা কোরআনটা তার কান্দে লটকাইতেছে। তোমরা কি দেখো না আমাদের সমাজে হয় না? একটু ক্ষমতা বেশি হইলে মারামারি কইরা আরো বিশাল বড় ক্ষমতার মালিক হইতে চায়। তো মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলছে, ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, এগুলো জিগাও, তোমরা যে তোমাদের মাবুদকে জিগাও এই অবস্থা কে করছে? তখন সকলে বলতেছে, এগুলো যে কথা কইতে পারে না, তোমরা কি জানো না? এই মূর্তিগুলোকে যে কথা বলতে পারে না, এটা কি তুমি জানো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ফাতাবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। তোমরা এমন জিনিসের ইবাদত কেন করো, এমন জিনিসের উপাসনা কেন করো যেই জিনিস তোমাদের ক্ষতিও করতে পারে না, যেই জিনিস তোমাদের উপকারও করতে পারে না? মূর্তি পারে উপকার করতে? এই যে মূর্তি পূজার মৌসুম যখন আসে, দুর্গা পূজার সামনে বিভিন্ন রকমের প্রসাদ উৎসর্গ করা হয়, এগুলো কি খায়? তার সামনে কুকুর বিড়ালে খাইতেছে, সে তার মুখে মাছি বসতেছে, কুকুরে প্রস্রাব করতেছে, এগুলো সরানোর মতো ক্ষমতা তাহার নাই। তো মুহতারাম হাজিরিন, তারা বলতেছে এগুলো যে কথা বলতে পারে না, তোমরা কি জানো না? ইব্রাহিম বললেন, যেই প্রভু কথা বলতে পারে না, যেই প্রভু তোমাদের ক্ষতিও করতে পারে না, যেই প্রভু তোমাদের উপকারও করতে পারে না, তাহলে এমন জিনিসকে কেন উপাসনা করো, এমন জিনিসকে কেন মাবুদ মনে করো? তখন তাহারা কি করলো? তারা চিন্তা করলো, যেহেতু ইব্রাহিম আমাদের এই প্রতিমাগুলোর সাথে এই অবস্থা করেছে, একজনে পরামর্শ দিল, ক্বালু হাররিকুহু আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে তোমরা এক কাজ করো, আগুনে জ্বালিয়ে দাও। যদি তোমরা তোমাদের প্রতিমাগুলোকে সাহায্য করতে চাও, তাহলে ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও। কি করো? ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও। এই যে নামাজের আগে দেখে আসলাম, তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে লেখে সমস্ত নমরুদবাসী, সমস্ত গ্রাম সহ নমরুদ এবং তার যত বাহিনী ছিল, যত গ্রামবাসী ছিল, সমস্ত গ্রামবাসী মিলে 7 দিন পর্যন্ত লাকড়ি জোগাড় করছে। কয়দিন? এবার আপনারা যদি 7 দিন পর্যন্ত লাকড়ি জোগাড় করেন, এই মাঠের ভিতরে আসবো? 7 দিন পর্যন্ত লাকড়ি জোগাড় করছে। লাকড়ি যখন জোগাড় করা হয়েছে, বিশাল বড় গর্ত করা হয়েছে। এই গর্তের ভিতরে সমস্ত লাকড়ি ডালা হয়েছে, আর আগুন জ্বালানো হয়েছে 7 দিন। কয়দিন? 7 দিন আগুন জ্বালানো হয়েছে। এবার এই আগুনের প্রখরতা, এই আগুনের তাপ এত বেশি হয়েছে, ওই আগুনের আশেপাশেও যাওয়া যায় না, এমনকি ওই আগুনের উপর দিয়া পশু পাখিও যাইতে পারে না, এত প্রখরতা আগুনের হয়েছে।
এবার ইব্রাহিমকে আগুনে কি করে ফেলাইবো? আগুনের তো ধারে কাছেও যাওয়া যায় না আগুনের তাপে। এবার সবাই চিন্তা করতে লাগলো যে ইব্রাহিমকে কি করে আগুনে ফেলানো যায়, কি করে ইব্রাহিমকে আগুনে ফেলানো যায়। কেউ কোনো বুদ্ধি পাইতেছে না। এই মুহূর্তে আরেকজন আছে যে ইবলিশ শয়তান। ইবলিশ শয়তান আয়েশা নেক্সট সূরাতে আয়েশা ধোঁকা দিতেছে যে তোমরা কি নিয়ে এখানে বসছো। বলছে আমরা ইব্রাহিমকে কি করে আগুনে ফেলানো যায়। আমি একটা পরামর্শ দিই, শুনবা তোমরা? এক কাজ করো, বিশাল এক লম্বা গাছ সড়ক বানাও, বানায়া ইব্রাহিমকে ওই গাছের সাথে বাঁধবা, বাইরে দূরের থেকে ইব্রাহিমকে আগুনে ফেলাইবা। তো মুহতারাম হাজিরিন, ওই শয়তানের পরামর্শ অনুযায়ী, শয়তানের কথা মতো বিশাল এক সড়ক বানানো হইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের ভিতরে সড়ক গাছের মাধ্যমে ফেলানো হইল। মুহতারাম হাজিরিন, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই আগুনের ভিতরে ফেলানো হইল, ফেলানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিয়ে রাখলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে হুকুম দিলেন, হে আগুন, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও, আরাম হয়ে যাও। এমন ঠান্ডা হয়েও না যেই ঠান্ডার ফলে ইব্রাহিমের জন্য কষ্ট হয়, আবার এমন গরম হয়েও না যেই গরমে ইব্রাহিমের শরীরের পশমগুলো জ্বলে যায়। মুহতারাম হাজিরিন, এবার নমরুদ দেখলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে ইব্রাহিম তো আগুনের ভিতরে হাসতেছে। ইব্রাহিম কি করতেছে? আগুনের ভিতরে ইব্রাহিম হাসতেছে। তো নমরুদ চিন্তা করে দেখলো, আরে ইব্রাহিম আগুনের ভিতরে হাসে কেমনে? নমরুদ মনে মনে ভাবতেছে আগুনের কি পাওয়ার কমে গেল নাকি। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আগুনকে জবান দিয়ে দিয়েছেন। আগুন নমরুদকে ডাক দিয়ে বলতেছে, আমার পাওয়ার কমে নাই, আমার পাওয়ার যতটুকু ছিল ততটুকুই। আসো তুমি একটু স্পর্শ করে দেখো আমাকে, তুমি একটু আমাকে স্পর্শ করে দেখো। তো মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সময় যেহেতু শেষ হয়ে যেতে, শেষ সংক্ষেপ করে দিতেছি। তো ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনের ভিতরে ফেলেছেন সমস্ত ফেরেশতারা। আশ্চর্য হয়ে গেছে সমস্ত ফেরেশতারা, বলতেছে আহারে কি ঘটনা আজকে বলে কেউ ঘটে গেল। সমস্ত ফেরেশতারা ইব্রাহিম নবীর কাছে আয়েশা বলতেছে, আপনি বলেন আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা। হযরত জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ওগো আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর খলিল, আপনি একটু বলেন আপনার সাহায্যের কোনো প্রয়োজন আছে কিনা, আমি আপনাকে সাহায্য করব। এবার ইব্রাহিম খলিল বলতেছে, হ্যাঁ সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু সেটা তোমার থেকে না। যে আল্লাহর জন্য আমি, যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমি আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছি, সেই আল্লাহ কি দেখতেছে না? সেই আল্লাহর সাহায্যের প্রয়োজন, তুমি জিবরাইলের সাহায্যের আমার প্রয়োজন নাই। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু, তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এত কঠিন পরীক্ষা নিলেন। তারপরেও ইব্রাহিম আল্লাহকে বলে নাই, নমরুদের আগুনের ভিতরে থাইকাও আল্লাহর ভিতরে আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করে নাই। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার জীবনের সবচাইতে আরামে কোন দিনগুলো কাটাইছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যেই দিনগুলোতে আমি নমরুদের আগুনে ছিলাম। মারিফুল কোরআনে লেখছে 7 দিন। কয় দিন? 7 দিন। আবার বিভিন্ন তাফসীরে লেখছে 40 দিন। তো যেই দিনগুলোতে আমি নমরুদের আগুনের ভিতরে ছিলাম, ওই দিনগুলোই আমার জীবনের সবচাইতে আরামের দিন ছিল, সবচাইতে খুশির দিন ছিল, সবচাইতে আনন্দের দিন ছিল।